আসলে কি জানেন? আগুন কিন্তু নিজে, নিজে খুব একটা জ্বলে না। আগুন জ্বালাইতে হয়। যেমনটা হাদি। হাদি কিন্তু ওর কথার মাধ্যমে সবসময়ই এই ৩৬শে জুলাইটাকে বাঁচিয়ে রাখছে। কিন্তু কিছু মানুষ চায় নাই যে হাদির মতন কেউ কথা বলুক। যেমন ধরেন একটা কথা, এই একটু আগুন জ্বালালো পরিশ্রমী, কথাটা বলবো, বলা উচিত। এমন একটা কথা না বললে আমার আসলে দাঁড়ান আগুনটা জ্বালিয়ে দেই। আগুন আজও জ্বলবে। এই খড়কুটা তো ভিজে আছে। চাইলে আসলে খড়কুটার আগুন জ্বালানো যায় না। বুঝছেন না? এরকম আগুন জ্বালাইতে হলে একটু তো তা দিতে হয়, গরম করতে হয়। তারপর আস্তে, আস্তে একবার যখন ধরে যায় ৩৬শে জুলাইয়ের মতন, তখন কিন্তু আর আওয়ামী লীগের মতো স্বৈরাচারও কিন্তু ক্ষমতায় থাকতে পারে নাই। তো ওইটা তো ঠিক ছিল। কিন্তুক ওই যে চেতনা, ৩৬-এর চেতনা, ওইটা তো বাঁচিয়ে রাখতে হবে। ওটা তো এমনি, এমনি শেষ করা যাবে না। ওটা বাঁচিয়ে রাখতে হলে হাদির মতন কাউকে না কাউকে কথা বলতে হবে। মানুষকে বোঝাতে হবে যে কেন এই ৩৬-এর চেতনা। কিন্তু দেখেন আজকে হাদির কি অবস্থা? হাদির কি হলো? গুলিবিদ্ধ হাদি। হ্যাঁ? মরবে না বাঁচবে এটা নিয়ে পুরা দেশ এখন প্রায় মানে বলা যায় যে তোলপাড়। তো সবাই দোয়া করতেছি যে হাদি ফিরে আসুক আমাদের মাঝে। হ্যাঁ, যেমন হাসনাত আব্দুল্লাহ বলছে তো সে আসলে ইনশাল্লাহ তাকে আমরা এমপি বানাবো। ইনশাল্লাহ আমিও চাই। আমি তো বলছি যে ও যদি ফিরে আসে, রাজনীতি তো ভাল লাগে না। তবে ওর জন্য খাটবো। ওর জন্য মাঠে নামবো। দেখে দিব যে হাদিও সংসদে যাবে ইনশাল্লাহ। কিন্তু কথা হলো এই আগুন যে জ্বলবে তার জন্য তো একটু কষ্ট করতে হবে। মাঝপথে কে আসলো? মাসুদ কামাল। উনি আইসা আমাদেরকে বলল কি? যে হাদি হলো বেচারা। মানে এই লোকটা হাদিকে একটা টিভি প্রোগ্রামে আইসা উনি বলতেছে হাদি বেচারা। কেমনটা লাগে? মনটায় বলছিল মানে গালিগালাজ করতে পারি না। আমার মনে হয়েছিল যে ওর একটা গালি দেই। ঠিক আছে? সেফুদারই দিয়ে একটা গালি দেওয়াই। কিন্তু সেফুদা তো এখন আর গালিগালাজ করে না। মনে হয় ছেড়ে দিয়েছে। একসময় শুনছি সেফুদার গালি। খুব গালিবাজ। এত গালিবাজ আমরা আসলে বসে, বসে সেফুদার গালিই শুনতাম প্যালটকে। যাই হোক সেগুলো পুরানো কথা। এখন নতুন কথায় আসি। তো মাসুদ কামাল হাদিকে কেন বলল বেচারা? মানে এই বেচারা উনি কোন অর্থে বলছে সেটা কিন্তু উনি এই বলে নাই যে আমি এর জন্য ওকে বেচারা বলছি। জাতির সামনে আইসা ওনাকে বলতে হবে যে উনি কেন বলছে হাদি বেচারা। হাদি বেচারা হতে যাবে কেন? বেচারা তো উনি। ওনার মতন মানুষের কথা আমাদের এখন শুনতে হচ্ছে নিয়মিত। মানে টিভিগুলোও কেমন মানে ওনার মতন একটা মাথা মোটা, আমার কাছে মনে হয় যেন উনি মাথা মোটা একজন মানুষ। খুব ইনিয়ে বিনিয়ে খুব জ্ঞান চারে। মানে আসলেই কিন্তু জ্ঞান বলতে কিচ্ছু নাই এই লোকের ভিতরে। বিশ্বাস করেন আর না করেন। সারাদিন মনে হয় বসে থাকে যে কি বলবে, কি বলবে, কোন টিভিতে যায় কি বলবে, কোন চ্যানেলে কি বলবে। এইগুলোই মনে হয় এই লোকটার মূলত কাজ। ঠিক আছে? আগুন জ্বলবেই, আগুন জ্বালাবোই আমি আজ। আমার আগুন জ্বালাতেই হবে। কারণ আমার ভাই হাদি। ও ফিরে আসুক। মাসুদ কামালের মুখে আইসা চটাং করে বলুক যে আমি বেচারা কোন দিক থেকে তুই আমাকে বল। ওইটা হাদি বলবে ইনশাল্লাহ। আমরা চাই হাদি বলুক। আর হাদি যদি বলতে নাও পারে আমি চাই মাসুদ কামালকে জিজ্ঞেস করতে যে তুমি ভাইয়া এই সময় আইসা এই মাথা মোটাদের মতন তুমি এই সময় এসে ওরে বেচারা বললা কেন? হুম? ও টার্গেট হয়েছে এর জন্য? না। তুমি ওকে বেচারা বলার পিছনে অন্য কোনো রিজন আছে। তুমি সেটা যাদেরকে বলতে হবে। আমি আগুন জ্বালাবই। যাই হোক, ও একটা প্রসঙ্গ বলি, খুব ইচ্ছে করে কিছু বলি। এটা আসলে বলি না। খুব ইচ্ছে করে বলি, তারপরেও বলি না। এইটা হলো কারণ কি জানেন? আসলে আমাদের সাধারণ যারা আমরা আম পাবলিক, আমরা আসলে ভন্ডামি করতে পারি না। ওই যে আম তারেকের মতো এদের মতো আসলে আমরা ভন্ডামি করতে পারি না। আমরা যা দেখি তাই বলার চেষ্টা করি, না হয় চুপ থাকি। মানে অত ক্ষমতার লোভ আল্লাহ আমাদেরকে দেয় নাই। আর দিলেও হয়তো শয়তানের যেই প্রতারণা আছে ওইটা থেকে আমরা দূরেই থাকার চেষ্টা করি সবসময়। আগুন কিন্তু আমি আজকে জ্বালাবো।
মানে আগুনটা আমার লাগবেই আজকে। আগুন ছাড়া আমার জমবে না। আমার আসলে আগুনের সাথে আমার একটা সখ্যতা আছে। এইটা ওসমান হাদি আমাদেরকে শিখিয়ে গেছে যে আগুন জ্বালিয়ে রাখতে হবে, আগুন নিভানো যাবে না। আগুন নিভাবেন তো আবার আপনাকে স্বৈরাচার পেয়ে বসবে। মানে আমাকে পেয়ে বসবে না, সবাইকে পেয়ে বসবে। তো এই আগুনকে যে কোনোভাবে হোক, অনেক কষ্ট হবে। আগুন যদি একবার জ্বলে যায় তাহলে কি হয়েছে সেটা তো সবাই দেখেছে, যে আগুন জ্বলার পরে কি হয়, দেশে কি হয়েছে। হুম আমরা সেই আগুনই জ্বালিয়ে রাখবো ইনশাল্লাহ। আগুন জ্বালানো চাইলেই আগুন জ্বলে না, তবে একবার যদি আগুন ধরে তাইলে কিন্তু সেই আগুন আর সহজে নিবে না। কথা বলতেছি দেখে এত সময় লাগতেছে আগুন জ্বালাইতে, এক হাতে মোবাইল তো, তাই আসলে একটু প্রবলেম হইতেছে, বেশি ভিজে গেছে। 15 বছরের ভেজা তো, চাইলেই হুটহাট জ্বলে না। একটু সময় দিতে হবে, এটাকে তা দিতে হবে, তা দিয়ে দিয়ে আস্তে আস্তে একটা সময়ের পরে ঠিক এটা নিজে শক্তি দিয়ে দাও দাও করে জ্বলে উঠবে, তখন আর নিবানো যাবে না। ওই আগুনই আমরা জ্বালাবো ইনশাল্লাহ বাংলার প্রেক্ষাপটে, বিশ্বাস রাখি। আমরা যারা তরুণ সমাজ আছি, আমাদের তরুণ ভাই যারা আছে, তাদের প্রতি আমার অগাধ বিশ্বাস। তারা কোনোভাবেই থামবে না, তাদেরকে থামানো যাবে না। আমার হাসনাত আবদুল্লাহ ভাই, আমার বয়সে জুনিয়র হবে সবাই, যারা আন্দোলনের বেশি মুখ্য সমন্বয়ক যারা আছে সবাই জুনিয়র। তারা প্রথম সারি, তাদেরকে সাধুবাদ জানাই। তারাই আমাদেরকে মুক্তিটা সুগম করেছে, মুক্তির পথ দেখিয়েছে। এখন আমরা তো ওই আগুনটাকে জ্বালিয়ে রাখতে হবে। ৩৬-এর আগুন তো নিভানো যাবে না, কিছু মানুষের স্বার্থে তো এটাকে বিসর্জন দেওয়া যাবে না। এই আগুন জ্বালিয়ে রাখতে হবে, কষ্ট হবে, তারপরেও কিন্তু এই আগুন জ্বালিয়ে রাখতে হবে। তো আমি দোয়া করি হাদি ফিরে আসুক, আর মাসুদ কামালদের মতো মানুষের গালে চটার আঘাত পড়ুক, ওই প্রত্যাশা থেকেই শেষ করলাম। আগুন আমি জ্বালাবই, সেটা নিয়ে আপনাদের ভাবার কিছু নেই। আগুন আমাকে জ্বালাতেই হবে। দেখেন, আমি চাইলে অনেকটা সময় আগুন জ্বালিয়ে দিতে পারতাম। আমি ইচ্ছে করে আগুনটা একটু ঢিলে করতেছি, কারণ আজকে আমার অনেকগুলো জমাট কথা বলার ইচ্ছা। ঠিক আছে, আমি চাইলে তখন হয়তো আগুনটা দ্রুত নিভে যেত। আমি চাচ্ছি যে আগুনটা আস্তে আস্তে জ্বলুক, একটা সময় পর তো এটা জ্বলবেই। আমি এটাকে তা দিচ্ছি, চারদিক থেকে তা দিচ্ছি, যেটা আমাদের পিনাকি দাদা করেছে ফ্রান্সে বসে, তো ইলিয়াস করেছে, কনক সারোয়ার করেছে। ঠিক আছে, এখন যারা কথা বলতেছে মূলত এরা কি চায়, এদের উদ্দেশ্য কি, কেউ জানে? কেউ জানে না। তারা কি, ওই যে মাসুদ কামালের মতন নতুন কিচ্ছা শোনাইতে আসছে, চিনি না কই থেকে আসছিস রে ভাই তুই। মানে তুই নিজের বুদ্ধিজীবী দাবি করিস, তা আমরা কারা? তোর এই ক্ষুদ্র জ্ঞান যদি তোর কাছে বুদ্ধিজীবী মনে হয়, নিজেরে পাকনামি করস। মানে একটা আহাম্মক টাইপের লোক, সে নিজের খুব বুদ্ধিজীবী দাবি করে। কি ভাই, মানে আর কি দেশে সঠিক কথা বলা লোক নাই? টিভি চ্যানেলগুলো তারই কেন ডাকে? তার সাথে কি লাজু হয়েছে? সে কি আসলে প্রমাণ করতে চায়? তার উদ্দেশ্যটা আসলে কি? আমার খুব জানতে ইচ্ছে করে। মাসুদ কামাল আসলে দেশের ভালো চায় না, মঙ্গল চায় না, না আসলেই কি চায়? সে আসলে তার চাওয়া পাওয়ার ভিতরে কেমন যেন একটা একেক সময় একেক রকম। হুম? উনিই কিন্তু বলছিল যে আওয়ামী লীগকে কি বঙ্গোপসাগরে ফেলে দেওয়া হবে? না, আওয়ামী লীগকে ফেলে দেওয়া হবে না। এই যে আওয়ামী লীগকে রাখবেন তো এরকম। হাদির মতন ভাইকে আমরা হারাতে হবে। এই যে মাসুদ কামালদের প্রশ্রয়ে আমরা যদি পা দেই, হ্যাঁ? মাসুদ কামালদের মতন কথার ফাঁদে যদি আমরা পা দেই, তাইলে এইরকম আমাদেরকে ভাই হারাতে হবে। আমাদের এরকম সহযোদ্ধাদেরকে হারাতে হবে তোমাদের। আমি বলে রাখলাম, তোমরা মাসুদ কামালকে প্রশ্রয় দিও না। ওর মতন লোকগুলোকে ধরো, এদেরকে এদেরকে ব্যান করে দাও, এদেরকে সমাজ থেকে তাড়াও, বিতাড়িত করো। তাসলিমা নাসরিনকে যদি দেশ থেকে বিতাড়িত করতে পারো, মাসুদ কামাল কে রে ভাই? তার জন্য তার রাস্তায় নামায় আনো, তার বয়কট করো, তার বিতাড়িত করো, তার দেশান্তরী করো, তার যে কোনো মূল্যে এই দেশ ছাড়া করো। তার মতন কিছু লোক যদি থাকে আশেপাশে, তা ভাই শান্তি পাবা না তোমরা কেউ, যারাই ৩৬ যোদ্ধা। আমিও ৩৬-এর যোদ্ধা, কিন্তু তোমাদের মতন আমার মাঠে যাওয়া হয়নি। তবে হ্যাঁ, আমি সবসময় দোয়া করতাম যে তোমরা এটার একটা নতুন দিন, নতুন সূচনা তোমরা
নিয়ে আসো। আনছো ভাই ঠিকই, কিন্তু তোমরা তো এখন রাখতে পারতেছো না। তোমরা মাসুদ কামালদের মতো মানুষকে তোমরা স্পেস দিতেছো কথা বলার জন্য। মানে এটা তো চরমভাবে তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে। এদের মতো মানুষদেরকে আইডেন্টিফাই করো। ইংলিশে বলতেছি, সত্যিই বলতেছি। এদের মতো মানুষকে তোমরা চিহ্নিত করো। এদেরকে তোমরা খুঁজে বের করো রে ভাই। এদেরকে কথা বলার স্পেস দিও না। দয়া করে এদেরকে স্পেস দিও না। এদেরকে যদি তোমরা স্পেস দাও, এরা সবসময় দেখবে যে তোমাদের পিছনে লেগেই থাকবে। আর যখনই তোমরা কোনো কিছু একটা ভালো উদ্যোগ নিবা, এই মাসুদ কামালদের মতন মাথামোটা লোকগুলো এসে তোমাদেরকে বলবে যে এই সেই আমরা কি যে বঙ্গোপসাগরে ফেলে দেবো, এই সেই হাবিজাবি, মানে এইগুলো বলে বলে তারা মনে করে যে এই যে এই যে স্বৈরাচার আছে তাদেরকে চাঙ্গা করবে। আর কিছু হলেই বলবে হুম, দেশের তো স্বাধীনতা নাই, এই নাই সেই নাই। মাসুদ কামালদেরকে বিশ্বাস করো না। আমার এই মাসুদ কামালকে আগে থেকেই ডাউট হয়েছে, সে কোনোভাবেই ভালো মানুষ হইতে পারে না। তার রূপ চেঞ্জ হয়, তার কথার টোন চেঞ্জ হয়। সে আসলেই চায় না সে ভালো কিছু করুক, দেশে ভালো কিছু হোক। কারণ ভালো কিছু হলে তাদেরকে ডাকবে না কেউ। তাদের সাথে কে কথা বলতে যাবে ভালো কিছু হলেও ভাই? তারা কারা? তাদের মানুষ শুনতে চাইবে? হ্যাঁ? কিন্তু যদি এখন দেশ ঠিকঠাক মতন চলে, খুব সুন্দর পরিস্থিতি হয়, এই মাসুদ কামালদের মতো মানুষের কথা কেউ শুনবে? তাদের কি কেউ 10 টাকা দিয়ে গুনবে? 2 টাকা দিবে কেউ? যে আসেন মাসুদ কামাল ভাই 2 টাকার কথা বলে যান এসে আমাদের চ্যানেলে? কেউ কিচ্ছু জিজ্ঞেস করবে না। অথচ এই মাসুদ কামালরাই এখন বাংলাদেশের সবচেয়ে বড় এই কথা বলার মানুষ হয়ে গেছে। আরে কি রে ভাই, কি আজব! মাসুদ কামালও একটা মানুষ, যে তার কথাও শুনতে হবে, তাকে বয়কট করতে হবে। আমার একটাই দাবি, মাসুদ কামালদের মতো মানুষকে অবশ্যই বয়কট করতে হবে। এত কথা বলবো না, আজকে এখানেই থাক। আগুন কিন্তু জ্বলছে, ঠিক আছে? এই আগুন কিন্তু আর নিভানো যাবে না যতক্ষণ না এটা পুড়ে ছাই হবে। হুম? তো আমার কথা একটাই, মাসুদ কামালকে বয়কট করেন। ও ও এই যে বেফাস কথাবার্তা বলে, তার জন্য তাকে ক্ষমা চাইতে বলেন। আর যে কোনো টিভিতে চাইলেই যে হুটহাট টিভি চ্যানেলগুলোতে মাসুদ কামালের মতো মানুষদেরকে নিয়ে যান, এটা নেওয়া বন্ধ করেন। মানে আপনারা কি চান? আমার তো মাথায় ধরে না রে ভাই।